হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। কেননা তার কারণটা আমি তোমাদেরকে জানাচ্ছি একটু বাদে। তো সন্দীপমণি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো আমার খুশি থাকার কারণ হচ্ছে, এই যে দেখো বর বাড়িতে এলো একটু আগেই, মানে 10-15 মিনিট মতো আগে। এই যে দেখো ওর ব্যাগটা এই যে মানে খুলে সব গোছগাছ করা হচ্ছে আর কি, মানে যেগুলো যেগুলো কাচার, যেগুলো রাখার, এগুলো মানে এই সব আর কি। এই যে ব্যাগ থেকে সব গুছিয়ে বের করে নিচ্ছি সব কিছু। আর এই যে দেখো বর নিয়ে এসছে চা, কেননা দার্জিলিং গেছিলো, দার্জিলিং গ্যাংটক গেছিলো। তোমাদেরকে তো আগে একটা ব্লগে আমি বলেছিলাম, তোমরা তো জানো। এই যে দেখো কত চা নিয়ে এসছে ওখান থেকে। তো এগুলো সব খুলে খুলে বের করে রাখছি এখন। তারপরে এই যে এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা নিয়ে এসেছে। এই ব্যাগটা হচ্ছে মেয়ের জন্য, মানে নেপাল গেছিল, ওই নেপাল থেকে ব্যাগটা নিয়ে এসেছে। এই যে দেখো ওর বাবা বাড়ি আসাতে দেখো বাড়িটা মানে কতটা প্রাণ ফিরে পেয়েছে এখন। এই যে সবাই মিলে গল্প করতে বসে গেছিলাম। তো গুড মর্নিং গাইজ। এই যে দেখো এখন সকালবেলা, কাল রাত্রে আর কিছু শ্যুট করা হয়নি, কেননা সবাই মিলে গল্প করার পর খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কেননা বর খুবই টায়ার্ড ছিল। এই যে দেখো এখন এই যে এত জামা কাপড়, এগুলো সব এই যে কাচার জন্য রেখে দিয়েছি, কাচবো এখন। সব নিরমাতে ভিজিয়ে রাখছি। আর ওই যে দেখো বড় ওই যে মাথাটা দেখা যাচ্ছে, এই যে ও এসেই মানে কাল এসেছে বাড়িতে সন্ধ্যেবেলা, আজকেই মানে ওর কাজ শুরু হয়ে গেছে, মানে গাছপালার যত্ন নেওয়া। আর এই যে দেখো এখন যাচ্ছে একটু বাজারে। তো বর একটু বাজারে যাচ্ছে, চলো ও তো চলে গেল। তো আমি এখন যেগুলো মানে নিরমাতে ভিজিয়ে রেখেছি জামা কাপড়, সেগুলো এখন আমাকে কাচতে হবে, কাচাকাচি করতে হবে, কেননা ও মানে সোয়েটার, তারপর সোয়েটার, শীতের জিনিস এইসব মানে গিয়েছিল গ্যাংটক, এইসব নিয়ে গিয়েছিল, সেগুলো প্রচুর কাচার জিনিস রয়েছে। তারপর দেখো আমার কাচাকুচি সেরে আমি চলে এসেছি এবার সকালের জল খাবার বানাতে। মা এখানে বেলে দিচ্ছে আর ঠাকুমা পুরটা ভরে দিচ্ছে। আমাদের আজকে হবে মানে ছোলার ডালের কচুরি, আর সঙ্গে ছিল ডিম আলু দিয়ে মানে মাখা মাখা তরকারি। তো এই যে দেখো মা বেলে দিচ্ছে, আর আমি এখানে গরম গরম ভেজে নিচ্ছি। আর আগেই তো দেখিয়েছি বর বাজারে গেছে, আসলে ও হয়তো খেতে চাইবে। আর মেয়েও গেছে স্কুলে, তো ও স্কুল থেকে আসলে বলবে মা খাবো, সেই জন্য তাড়াহুড়ো করছি। তারপর এই যে দেখো গাইস, বাবা মাছ নিয়ে এসেছিল, এগুলো এখন এই যে বাছতে বসে পড়েছি মা আর আমি দুজনে মিলে, কেননা অনেক মাছ ছিল। এই যে দেখো এদিকে চুনো মাছ, আর ওটা দুটো বড় মনে রুই আর একটা কি মাছ যেন। তো যাই হোক, এই যে আমরা এখন বাছতে বসে গেছি। আর এদিকে এই যে ঠাকুমা ঘরের কাজগুলো করে নিচ্ছে এখন। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো এই যে বর বাজার থেকে এসে গেছে, আর এটা ওর বন্ধু। ওই যে দুজনকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। তারপর আর মেয়েকেও খেতে দিয়েছি ঘরে, তারপর আমি খাবো, তারপর মা খাবে। তো দেখো বর কিরকম লজ্জা পাচ্ছে, বলছে আমাকে দেখাবে না। তো আমি বলছি না দেখালে তো হবে না, কেননা আমি এখন থেকে তোমার সঙ্গে টাইমটা কাটাবো বেশিরভাগ সময়। তো এই যে তারপর আমি খেয়ে নিয়েছিলাম।
তারপর দেখো স্নান সেরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। এই যে এখন রান্না করছি, কেননা বর সকালে বাজারে গিয়েছিল মাটন নিয়ে আসতে, তো মাটন নিয়ে এসছে, সেটাই এখন রান্না করছি। তো আরও অনেক তরকারি হয়েছিল, বেগুন ভাজা, ভেন্ডি আলু দিয়ে পোস্ত, ওইগুলো মা করে রেখেছিল। ভাত আর ওই তরকারিগুলো মা করে রেখেছিল। আমি এখন মাংসটা করছি। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে, আর আমরা খেতেও বসে গেছি। এখানে আমাদের হচ্ছে পরিবারের সবাই রয়েছে, তো সেজন্যই আমরা নিচে খেতে বসেছি, কেননা বরের ভালো লাগে না চেয়ার টেবিলে খেতে, বরের ভালো লাগে না, নিচে বসে খেতেই ও খুব পছন্দ করে, সেজন্য সবাই আমরা নিচেই বসেছি। কেননা গরমকালে নিচে মেঝেতে বসে খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখো এখানে লেবু আর পেঁয়াজ কাটা রয়েছে, এটা হচ্ছে বেগুন ভাজা, সাইডে ভেন্ডি আলু পোস্ত, এটা হচ্ছে কালকে একটু মাংস ছিল সেইটা, ভাত রয়েছে, আর ওটা হচ্ছে ওই যে খাসির মাংস। তো এগুলো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। সবার ভাতগুলো বেড়ে দিচ্ছি আমি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে বিকেলবেলায়। তো দেখো এই যে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম, তারপর উঠে এই যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর ক্যামেরা হচ্ছে আমার বরই করে দিচ্ছে এখন। তো মেয়ে হচ্ছে সাফ সাফ বলে দিয়েছে, এখন বাবা আছে বাড়িতে, এখন তুমি বাবাকেই বলবে, আমাকে কখনো আর বলবে না, কেননা ও বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে, ওকে বলি সেই জন্য। তো আমি বলছি ঠিক আছে তাহলে তো বাবাকেই বলবো, কেননা ওর বাবা না থাকলে তো ওকেই বলি, কখনো মাকে বলি, কখনো বাবাকেও বলি। তো এই যে কালকে যেই জিনিসগুলো নিয়ে এসেছিলো সেগুলো এখনও এখানেই রয়েছে, ছাদে যাওয়াও হয়নি আর গোছানোও হয়নি। মেয়ের ব্যাগটাও নিচেই পড়ে রয়েছে, কেননা ও আসলে একটু আমি বেশি ব্যস্ত হয়ে যাই, ওর জিনিস কাচাকুচি, আয়রন করা, গুছিয়ে রাখা, এইসব খুবই ব্যস্ত থাকে। এই যে দেখো বর হচ্ছে গ্যাংটক গিয়েছিল, সেই সোয়েটার এইসব শীতের জিনিস এগুলো কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, এই যে এখন গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো এগুলো এখন আলমারিতে রেখে আসবো আমার টাইম মতো, তো আমি যখন টাইম পাবো তখন রেখে আসবো, এখন গুছিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তারপর দেখো ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে, কারণ বিকেলবেলাটা আর ঠাকুমাকে ডাকা হয় না, তো বিকেলবেলাটা যা কিছু কাজ থাকে আমরা নিজেরাই করি। তো এই যে মা দেখো মাকে দেখাচ্ছে, ছেলে ক্যামেরায় দেখাচ্ছে, আর মা বলছে এই আমাকে দেখাস না। তারপর এই যে বর দেখো বেল্ট আর চাবিটা চাইলো, ওকে এখন দিয়ে দিলাম, কেননা ও একটু বাইরে যাবে, ও আর ওর দুজন বন্ধু মিলে বাইরে যাবে, তার আগে যাচ্ছে হচ্ছে আমাদের স্কুটিটা নিয়ে আসতে, একটু ডিস্টার্ব হয়েছিল কদিন ধরেই, তো গ্যারেজে দিয়ে এসেছিল সকালবেলা, তো এখন সেটাই আনতে যাচ্ছে, গাড়িটা নিয়ে এসে গ্যারেজ থেকে নিয়ে এসে তারপর ওরা একটু বাইরে যাবে, কিছু কাজ আছে সেই জন্য। আর এই যে দেখো এই ফুল গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। তো এই যে দেখো বর হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনেই, বেশি দূরে নয়। তো আমরা দেখো এই যে আমি আর মা একটু দোকানে এসেছি, আমাদের বাড়ি থেকে একদম সামনে।
আমাদের বাড়ির সামনের দিকে বললেই হয়। এই যে দেখো দোকানে এসছি বলতে এই যে দুটো গেঞ্জি নেওয়া হয়েছে বরের জন্য। কারণ আগে দুটো গেঞ্জি নেওয়া হয়েছিল, তখন বর বাড়িতে আসেনি, আন্দাজে নিয়েছিলাম, কিন্তু মানে এক্সেল ছিল এগুলো, তো ছোট হয়ে গেছে বরের, তো এগুলো হচ্ছে ডবল এক্সেল নেওয়া হলো। তারপর দেখো এই যে সন্ধেবেলা হচ্ছে, ভাত হচ্ছে, ইন্ডাকশানে ভাত বসিয়েছি একদিকে, আর এই যে গ্যাসে তরকারি হচ্ছে। দুপুরবেলা তো খাসির মাংস হয়েছিল, তো এই বেলা একদম সাদা সাপটা পাতলা করে মাছের ঝোল করব। ঝোলটা এই যে বসিয়ে দিয়েছি। তারপর মেয়ের পড়া আছে, ওকে একটু মানে নিয়ে বসবো, ওর কাছে বসবো। তো মা রুটি খাবে বলেছিল, তো এখন কি খায় জানি না, ভাত না রুটি, তো যা খায় খাবে। তো একবেলা মাংস খেলে না আর দুবেলা মানে খাওয়ার ইচ্ছেটা কারো থাকে না। তো সেজন্যই মা বলল একটু শুধু মাছের ঝোলই করো, আর দুপুরের অনেকটাই মাংস রয়েছে, সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো এই হচ্ছে আমাদের রাতের হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো ঝোলটা হতে থাক, তো চলো দেখি মেয়ে কি করছে ঘরে। তো এই যে দেখো মেয়ে একা একা পড়তে বসে গেছে। তো আমার রান্নাটা হয়ে গেলে ওর কাছে একটু বসবো। তো গাইস আজকের মতো টাটা, আর ভিডিওটা বড় করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।